গুড মর্নিং সকলকে। পোস্টাল প্রমোশনের এই চ্যানেলটাতে এটা আমার ফার্স্ট ক্লাস। তো আজকে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো না, জাস্ট প্রিভিয়াস ইয়ারগুলো পড়িয়ে দেবো, ঠিক আছে? আর আমি তোমাদের ম্যাথ আর জিকের কিছু টপিক আছে সেইগুলোও কভার করিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে স্টার্ট করা যাক তাহলে প্রিভিয়াস ইয়ারটা। দেখো তোমাদের সিলেবাসটা তাহলে বলে দিই, ম্যাথের সিলেবাসটা। তাহলে ম্যাথের সিলেবাসে তোমাদের আছে কি, সিম্পলিফিকেশন আছে মানে সরলীকরণ, আর আছে সরল সুদ, আর সরল সুদ বলতে সিম্পল ইন্টারেস্ট বলছি, আর আছে চক্রবৃদ্ধি সুদ নেই এখানে সিলেবাসে। আর তোমাদের আছে কি আছে যেন, হ্যাঁ ইউনিটারি মেথড মানে ঐকিক নিয়ম আছে, আর পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এভারেজ। ব্যাস এই 8টা টপিকই আছে, আর কিছু নেই। এইগুলো থেকেই বারবার বিভিন্ন টাইপগুলো এর মধ্যে এইগুলোই ঘোরাঘুরি করতে থাকে প্রিভিয়াস ইয়ারের। তাহলে দেখো 2025-এ যে প্রিভিয়াস ইয়ারগুলো আছে সেটা আমি তোমাদের সলভ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্লাইডে আমি বলে দিচ্ছি মুখে, এরপরে স্লাইডে আসতে থাকবে, ঠিক আছে? এরপরে দেখো ফার্স্টে এসেছিলো সরল সুদ থেকে কোশ্চেন। সরল সুদ থেকে কি এসেছিল না, হচ্ছে সরল সিম্পল ইন্টারেস্ট অন 5,000 at 9% PA ফর 1.5 year ইজ ড্যাশ। মানে কি 5,000 টাকায় 9% সুদের হারে 1.5 বছরের সুদ কত? এরপরে সরল সুদের সূত্র কি? সরল সুদ আমি তোমাদেরকে এইগুলো যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো পুরো ডিটেলসে বোর্ডে ঠিকভাবে করিয়ে দেবো, ঠিক আছে? এখন প্রিভিয়াস ইয়ার ডিসকাস করছি, তো এখন যে সূত্রগুলো বলে দিচ্ছি আর এরকমভাবে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে, শুধু অ্যান্সারগুলো মিলিয়ে নেবে যে তোমাদের ঠিক বা ভুল কীরকম কী হয়েছে, ঠিক আছে? এরপরে দেখো সরল সুদ সমান কি জানি, PRT/100, তো যেখানে P সমান কি আসল, আর T সুদের হার, আর টি কি সময়। এখানে পি কত দেওয়া আছে, এখানে তো সরল সুদটাই চেয়েছে, সুদ সমান কত, তাহলে 5,000, পি সমান 5,000 পুট করে দিলে ওখানে, আর কি আর 9, আর টি হচ্ছে 3/2। এরপর পুট করে দাও ওখানে যেরকম যেভাবে আছে, যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো বসিয়ে দেবে। অ্যান্সার দেখো চলে আসছে 675 মানে 675, ঠিক আছে? তাহলে সরল সুদ হয়ে গেল। এরপরে দেখো এরপরে 2 নম্বরের কোশ্চেনটাতে আছে কি, আচ্ছা সময় কার্য থেকে আছে। সময় কার্য থেকে কি আছে না, এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 12 days, বি ইন 18 days, তারা টুগেদার তারা কত দিনে কাজ করবে। এরপরে কি দেখো, যে কোনো সময় কার্যের সময় আমরা ক্লাস 9-10-এ ওটা তোমাদের ছিল ডেসক্রিপটিভ মেথডে, মানে কি সমগ্র কাজটাকে আমরা এক অংশ ধরে নিতাম। মানে তাহলে এখানে যদি আমি ফার্স্টে বেসিক মেথডটা বলে দিচ্ছি, তারপরে যেরকমভাবে আমি বেসিক মেথডে কিন্তু এখান থেকে করাবো না, আমি তো এই তোমাদের সময় কার্যটা তোমাদেরকে অ্যাডভান্স মেথডটাই শিখিয়ে দেবো কীভাবে তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে? এরপরে দেখো তাহলে কি বলেছে, সমগ্র ফার্স্টে বেসিক মেথডটা বলে দিই। ফার্স্টে কি না, সমগ্র কাজটা এক অংশ ধরলে, সমগ্র কাজ এক অংশ ধরে নিয়েছো, তো তাহলে কি এ বলেছে কাজটা শেষ করে 12 দিনে, মানে পুরো কাজ তো একাংশ ধরেছি, তাহলে কি 12 দিনে করছে একাংশ, তো তাহলে একদিনে কত করবে, 1/12 অংশ। সেরকমভাবে বি কি, বিও ওই কাজটাই 18 দিনে কমপ্লিট করে, মানে কি 18 দিনে করছে একাংশ, তাহলে একদিনে কত করবে, 1/18 অংশ। তাহলে এ আর বি দুজনে মিলে তো কাজটা যদি স্টার্ট করে, তাহলে এ আর বি একদিনে কতটা করবে, 1/12 প্লাস 1/18 হচ্ছে 1/12 প্লাস 1/18 মানে কি 5/36, মানে 5/36 পার্ট। তাহলে এ বি কি বললাম, এ প্লাস বি একদিনে কত করবে, 5/36, এত অংশ। তাহলে কি মানে 5/36 করে 5/36 অংশ করে একদিনে, তাহলে এক অংশ করবে কত দিনে, মানে উল্টে যাবে 1/5/36 হবে, মানে কি 36/5, তাহলে 7.5, ঠিক আছে? এটা তোমাদের বেসিক মেথডটা, কিন্তু এটা আমি তোমাদেরকে কি বললাম যে লসাগু মেথডে করিয়ে দেবো, ঠিক আছে? সব কিছু একটা মেথড শিখবে, বাস তোমার সময় কার্যের এটা করলেই হয়ে যাবে, ঠিক আছে? বলেছে এ
যেমন যেমন আছে সেইভাবে নিচে নিচে লিখতে থাকবে। এ 12, এর সামনে 12 লিখবে, বি এর সামনে 18 লিখবে, আর মাঝে তাদের 12 আর 18 তোমার লসাগুটা হয়। 12 18 লসাগু 36। লসাগু মানে কি, ওটা হচ্ছে তোমাদের মাঝে যেটা বসবে টোটাল ওয়ার্ক, মানে টোটাল কাজটা। তাহলে কি 12 আর 18 লসাগু 36, মানে 36 হচ্ছে টোটাল কাজ, 36 ইউনিট কাজটা আছে। এরপরে তার ডান সাইডে রাইট হ্যান্ড সাইডে তোমার হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে হচ্ছে কর্মদক্ষতাগুলো হয়। তাহলে এর কর্মদক্ষতা কত হবে, 36/12 মানে 3, আর বি এর কর্মদক্ষতা হবে 36/18 2। ঠিক আছে, তাহলে এ আর বি এর কর্মদক্ষতা পেয়ে গেলাম। এরপরে এ আর বি এর দিন, মানে একসাথে যদি কাজটা স্টার্ট করে কত দিনে শেষ করবে এটা বলেছে তো, পুরো কাজ তো 36। আর এ আর বি কর্মদক্ষতা মানে কি, একদিনের বা 1 ঘন্টা, মানে একে যতটা হবে একদিনে। তাহলে এখানে তো দিন দেওয়া আছে, তাহলে কর্মদক্ষতা, এর কর্মদক্ষতা হচ্ছে 3 ইউনিট পার ডে। পার ডে কথাটা কিন্তু আমি বলছি, ঠিক আছে। তাহলে কি এ আর বি তোমার হচ্ছে মোট তাদের কর্মদক্ষতা কত, বা এফিসিয়েন্সি 3 + 2 5। তাহলে 30 কত আছে, এ বি কত দিনে কাজটা করবে, 36/3 + 2 মানে হচ্ছে তোমার 7.5 আসছে অ্যান্সার। এগুলো আমি তোমাদেরকে বারবার বলছি, যখন আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন আমি ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এখন অনেকেরই অসুবিধা হবে এটা বুঝতে, তোমার মেথডটা, কিন্তু যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন ঠিকঠাক তোমাদেরকে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এই জন্য আমি বেসিক মেথডটাও করিয়ে দিলাম সাথে দিয়ে। হয়ে গেল তাহলে সময় কার্য। এরপরে দেখো কি এসছে, আচ্ছা এরপরে আছে প্রফিট লস থেকে। প্রফিট লস থেকে একেবারে ইজিটা এসেছে, তোমার কস্ট প্রাইস দেওয়া আছে, মানে কি ক্রয় মূল্য দেওয়া আছে 800 টাকা, লস দেওয়া আছে 12%, তাহলে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কত হবে। বিক্রয় মূল্যের একটা সূত্র আছে, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস সমান কস্ট প্রাইস ইন্টু 100 ± x/100, যেখানে এক্স হচ্ছে তোমার লাভ বা ক্ষতি। যদি লাভ থাকে তাহলে এ প্লাস হবে, আর যদি ক্ষতি থাকে তাহলে মাইনাস হবে, ঠিক আছে। এরপরে এখানে কি আছে, 12% লস, তো তাহলে মাইনাস হবে। মানে কি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য সমান কত হবে, কস্ট প্রাইস কত দেওয়া আছে 800 × 100 - 12, যেহেতু লস বলেছি, লস দেওয়া আছে ওই জন্য মাইনাস হচ্ছে, বাই 100 করে দাও, ব্যাস অ্যান্সার চলে আসলো 704 অ্যান্সার এলো, ঠিক আছে। কাটাকাটি করে দেখবে 704 অ্যান্সার আসছে। এরপরে তাহলে প্রফিট লস থেকে এটা এসছে। এরপরে দেখো এভারেজ থেকে, এভারেজ থেকেও ইজি, একবারে অনেক ইজি কোশ্চেনগুলো এসেছে। এভারেজ থেকে কি, এভারেজ থেকে এসেছে তোমার 12, 18, 20 আর 10, 12, 18, 20 আর 10 এর হচ্ছে তোমার এভারেজ। এই চারটা যে সংখ্যা আছে তার এভারেজ। এভারেজ সমান মনে রাখবে, এভারেজ সমান কি, মানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর সমষ্টি বাই যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সে তার নাম্বার, সাম অফ অবজারভেশন বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন সমান এভারেজ, ঠিক আছে। তাহলে এখানে কত, সাম অফ অবজারভেশন কত হচ্ছে 12 + 18 + 20 + 10 60, আর টোটাল নাম্বার কটা আছে 4টা, তাহলে 60/4 সমান 15। ব্যাস হয়ে গেল, এটাও এভারেজ থেকে এটাই এসেছিলো তোমাদের। দিয়ে দেখো এসেছে সময় দূরত্ব থেকে। সময় দূরত্ব থেকে কি কোশ্চেন এসছে না, এ ট্রেন at 6 km/h কভার 150 কিলোমিটার ইন কত, মানে কি 16 কিলোমিটার তোমার হচ্ছে দেওয়া আছে, স্পিড দেওয়া আছে 16 কিলোমিটার/ঘন্টা। ট্রেনটার স্পিড দেওয়া আছে 16 কিলোমিটার/ঘন্টা, আর হচ্ছে ডিস্টেন্স দেওয়া আছে 150 কিলোমিটার। তাহলে এই 150 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করতে ট্রেনটার কত টাইম লাগবে। ডিস্টেন্স সমান কি জানি, স্পিড ইন্টু টাইম। আর এখানে আমার কি দেওয়া আছে, স্পিডটা দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, আমাকে টাইম বের করতে হবে। তাহলে টাইম সমান কি হবে, ডিস্টেন্স বাই কত, স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে পুট করে দাও, দেখো ডিস্টেন্স 150। আর মনে রাখবে যে ইউনিটগুলো যেন সেম থাকে। এখানে হচ্ছে কিলোমিটার আছে আর km/h আছে, ঠিক আছে। যদি এখানে হচ্ছে স্পিডটা মিটার/সেকেন্ডে দেওয়া থাকতো তাহলে তোমাদেরকে আগে km/h কনভার্ট করতে হতো, সেটা 5 আর 18 দিয়ে গুণ করতে হবে, 18 দিয়ে যেগুলো
ওটা পরে বলে দেবো, ঠিক আছে। দিয়ে দেখো এখানে তো সেম দেওয়া আছে ইউনিট, তাহলে আর তোমার করার দরকার নেই 5 আর 18 বা 18 5 দিয়ে গুণ করতে। এরপরে দেখো তাহলে এটা কি হলো না, হচ্ছে 150/60 কত 5 আর 2, তাহলে 2 ঘন্টা 30 মিনিট অ্যান্সার হয়ে এসে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আচ্ছা পরেরটা দেখো, ছয়েরটা কি সরলীকরণ আছে, সিম্পলিফিকেশন আছে। সিম্পলিফিকেশনে মনে রাখবে ফার্স্টে ব্র্যাকেট, সিম্পলিফিকেশন যখন করাবো বদমাশ রুলটা সম্পর্কে ডিটেলসে বলে দেবো। এখন দেখো কি আছে এখানে কোশ্চেনটা দেখো। ফার্স্টে কি করবে, যখনই এরকম সিম্পলিফিকেশন থাকবে ফার্স্ট কাজ ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট করবে। যদি বার থাকে বারের কাজ, তারপরে কি ব্র্যাকেটের কাজ, তারপরে ব্র্যাকেটের কাজ করে তারপরে করবে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ তো আর অসুবিধা নেই, যোগ বিয়োগ যে কোনো একটা করতে পারো ফার্স্টে, কিন্তু গুণের আগে ফার্স্টে ভাগ করবে, ঠিক আছে। আর ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের কাজ করবে। এবার এখানে কি দেওয়া আছে দেখো, 24 ভাগ এটা দেওয়া আছে, তো তাহলে আগে ব্র্যাকেটের কাজটা করে নিলে 5 + 1 5 + 1 মানে 6 হচ্ছে তোমার, তাহলে 3 × 6 কত হচ্ছে, 24 ভাগ, এখানে কত আছে তাহলে 24 ভাগ, ফার্স্টে ব্র্যাকেটের বললাম, ব্র্যাকেটের মধ্যে কি আছে 5 আর 1, 5 + 1 কত হচ্ছে 6, তাহলে তারপর কি করলে লাইনে 24 ভাগ সাইন দিয়ে 3 × 6, 3 × 6 করে দেবে না কিন্তু, আগে কি বললাম ভাগ আছে, তাহলে ভাগটা করবে আগে, 24 ভাগ 3 মানে কি 3 × 8 = 24, তাহলে তার সাথে 6 গুণ করবে, দিয়ে -4 করে দেবে, এটা দেখো 44 আসছে আনসার। তারপরেরটা দেখো কি আছে, সাতেরটাও তোমার আছে সময় দূরত্ব থেকে আছে, টাইম ডিস্টেন্স থেকে। এখানে দেওয়া আছে তোমার কি স্পিড দেওয়া আছে, একটা বলেছে ভেহিকেলের তোমার স্পিড দেওয়া আছে 54 কিলোমিটার/ঘন্টা, আর হচ্ছে টাইমটা দেওয়া আছে 2.5 আওয়ার, 2.5 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। এরপরে তো স্পিড কত দেওয়া আছে, যেটা আছে দেখো গুণ করলে 54 × 2.5, তাহলে কত 135 কিলোমিটার হচ্ছে, বা সেটাই অ্যান্সার। দিয়ে তারপরে দেখো আচ্ছা ইউনিটারি মেথডের ম্যাথটা পড়েছে, মানে ঐকিক নিয়মেরটা বলেছে 8টা পেনের দাম যদি 96 টাকা হয়, তাহলে 15টা পেনের দাম কত। ইফ 8 pens cost ₹96, then 15 pen cost কত। তাহলে কি ঐকিক নিয়মে করে দাও, 8টা পেনের দাম 96, তাহলে একটা পেনের দাম কত হবে 96/8 12, আর তাহলে কত দেওয়া আছে 15টা পেন, তাহলে 15টা পেনের দাম কত হবে 12 × 15, তাহলে 180 হচ্ছে আনসার, ওটাই বেশ আনসার হবে হলো। এরপর 9টা দেখো, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় একটু পজ করে করে দেখে নেবে, ঠিক আছে। আমি মনে হচ্ছে একটু স্পিডে বলা হয়ে যাচ্ছে। দিয়ে দেখো 9টা দেখো, 9টা কি বলেছে, 9টা আছে এভারেজ থেকে, গড় থেকে দেওয়া আছে। ফার্স্টে কোশ্চেনটা পড়ে নাও, তোমরা কি করবে কোশ্চেন পড়বে, পজ করবে, দিয়ে ফার্স্টে নিজে চেক করার চেষ্টা করবে, তারপরে আমার এই যদি না হয় তো আমার এটা তারপরে দেখে নেবে, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, এভারেজ অফ 7 নাম্বার ইজ 12, মানে কি 7টা নাম্বারের গড় দেওয়া আছে 12। এরপরে আফটার অ্যাডিং 19 যদি অ্যাড করা হয় অ্যাজ অ্যান 8 নাম্বার, তাহলে নিউ এভারেজ কত। এভারেজ মানে কি সমষ্টি, কি বললাম যে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তার সমষ্টি, সাম অফ অল অবজারভেশন বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। তাহলে এখানে কত দেওয়া আছে সাম, তাহলে 7টার এভারেজ দেওয়া আছে 12, তাহলে 7টার মোট মানে সামটা কত হবে 7 × 12, 12 12 12 12 করে আছে, তাহলে 7টার সমষ্টি কত হবে সাম 7 × 12, 7 12 84 হলো। তাহলে বলেছে তারপরে 19 অ্যাড করছে তার সাথে, মানে কি এই 7টা নম্বরের সমষ্টির সাথে আবার 19 অ্যাড করলাম, তাহলে 84 + 19 কত হচ্ছে 103, 103। তাহলে আমি এই যে 7টা + 19ও হতো একটা নাম্বার, তাহলে 8টা পেয়ে গেলাম, সংখ্যা 8টা হলো, 8টার সাম কত 103, তাহলে 8টার এভারেজ কত হবে সাম বাই নাম্বার টোটাল নাম্বার অফ
অবজারভেশন, তাহলে 103/8, 103/8 দেখো 12.875875 আছে, যেটা আছে সেটা অ্যান্সার হয়ে যাবে। দিয়ে তারপরে লাস্ট কোশ্চেন দেখো, লাস্টে কি আছে না 25% অফ 560 ইজ ড্যাশ। এরপরে 25% মানে কি 25/100, তাহলে প্রয়োগ করে দাও ব্যাস 25/100 ইন্টু 560, কাটাকুটি করে 140 আসছে। ব্যাস তোমাদের এইগুলোই এসেছিলো 10টা। এই 2025-এ যে রিসেন্ট 1 মাস আগে এক্সামটা হলো এটার এই কোশ্চেনগুলো এসেছিলো। এরপরে আমি তারপরে 2023-এ যেগুলো এসেছিলো আর 2000 বাকি 2টো সালের করিয়ে দেব। তারপর থেকে তোমরা যারা আমাদের পোস্টাল প্রমোশন গ্রুপে বা চ্যানেলে অ্যাড হবে তোমাদেরকে আমি করিয়ে দেবো, গুগল মিট থেকে ক্লাসগুলো চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেবো। সেটা হয়তো পরের মাস থেকে স্টার্ট হয়ে যাবে।